আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করতেছি রাতে, মানে সন্ধ্যা 7টায়। কিছু ভালো লাগতেছে না, রান্না করতেছি, এই জন্য ভাবলাম ভিডিও একটু করে নেই। এখন রাত হয়েছে, আমি আমার কিচেনের বারান্দার ভিডিও করতেছি আর কি, জানালা আর দরজা দিয়ে। আমি রান্না বসিয়েছি, কি আপনাদেরকে দেখাই। আর কেন এটা এটা কেন দেখাচ্ছি বলি। এত বাতাস আসতেছে যা বলার মতো না, আমার চুলা নিভে যাচ্ছে বাতাসে, মানে একদম বাতাসে গ্যাসটা হচ্ছে, প্রচুর বাতাস। আয়ানকে পড়াচ্ছিলাম, আর এই ফাঁকে এই যে এখানে চিকেনটা বসিয়েছি। আয়ান চিকেন পাগল আয়ান, এজন্য দেখতে চিকেনের মতো ওর হাড় হাড্ডি সব। আমি বলি বারবার, ওর শুধু না, আমার সব বাচ্চারই এরকম অবস্থা। তো এই তো চিকেনটা এখানে বসিয়েছি, আর আয়ানকে আমি ওখানে অঙ্ক করাচ্ছিলাম, ওকে দেখাই দিছি। ও অঙ্ক করতেছে টুকটুক করে, অঙ্ক মানে ওর লেখা ছিল, ও লিখতেছে। আর এখন ওই যে বললাম সন্ধ্যা 7টা 10 বাজে এরকম। তো ভাবলাম যে আজকে তো সারাদিনে কোনো ভিডিও বানাইনি, আজকে একটা দেখি রাতে আমরা কি খাবো সেটা শেয়ার করি। তো রাতে তেমন কিছু খাবো না, গরম ভাত খাবো, আর হলো চিকেন। পরশুদিন যে মুড়ি ঘন্ট করছিলাম মাছের, ওটা একটু বক্সে করে ডিপে রেখে দিয়েছি, ওটা বের করে রেখেছি, গরম করে নেব। আর একটু সবজি রেখেছিলাম, ওটাও বের করে রেখেছি, ওটাও গরম করে নেব। তো সবজি, মুড়ি ঘন্ট আর এই চিকেনটা হলে রাতে আমাদের হয়ে যাবে। এই তো অফ ক্যামেরায় আমি মাংসতে আলু দিয়ে দিয়েছি, ছোট আলু। আমার বোন যে আলুগুলো দিয়েছিল, ছোট আলু এখানে কেটে দিয়েছি। আর হালকা একটু ঝোল করব, বেশি ঝোল করব না। এই ফাঁকে আয়ানকে আর একটু দেখাই দিয়ে আসলাম, আয়ানের লেখাপড়া কমপ্লিট। আয়ান আজকে খেয়েছে বিকেলে ছুপ, আর খেয়েছে আপেল। তো ওরও ক্ষুধা লেগে গেছে। মাংসটা হয়ে গেলে খাবার দিয়ে দেব। এই তো চিকেনটা হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে নেব। একটু সবজি গরম করে নেব, আর মুড়ি ঘন্টটা গরম করে নেব। মাংসটা হয়ে গেছে। একটা আম ছিল, তা আমটা পেকে গেছে দেখতেছি, এর জন্য এটা দিয়ে সরিষার তেল, একটু পাঁচফোড়ন, মরিচের গুঁড়া, লবণ দিয়ে আমটাকে একটু চাটনি করে নিলাম, খেতে ভালো লাগবে গরম ভাতের সাথে। একটা আম ছিল, ওই যে সালাদ করে খেয়েছিলাম, একটা আম ছিল, গরমে পেকে গেছে, যা গরম পড়ছে আল্লাহ, কি বলবো। এই তো চাটনিটা হয়ে গেছে। অফ ক্যামেরায় ভাত রান্না করে নিয়েছি, আর আজকের ভাতটা একদম ঝরঝরে হয়ে গেছে। আর একটু নরম হলে ভালো হতো, ওর বাবা আর আয়ার নরম ভাত খায়, তো সমস্যা নেই, একটা দিন ঝরঝরে ভাত খেলে কিছু হবে না। এখন আমি টেবিলে খাবার দিয়ে দেবো গরম গরম, তাড়াতাড়ি করে খেয়ে নেবে ওরা। অনেকটাই রাত হয়ে গেছে, মনে হয় 8:30 বাজে এরকম। আমাদের রাতের খাবার রেডি হয়ে গেছে। রাতে ভিডিও করতেছি কেমন জানি লাগতেছে। এখানে ভাত, এখানে এই যে মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট মাছের মাথা দিয়ে, আর এখানে হলে এই যে চিকেনটা দারুণ হয়েছে, কিন্তু চিকেনটা ছোট আলুটা দিয়ে রান্না করেছি। একটা আম ছিল ঘরে, পেকে গেছে, এই যে বললাম, ওটা দিয়ে চাটনি করে নিয়েছি, টক ঝাল মিষ্টি। রাতে অবশ্য টক খাওয়া উচিত না, তারপরও আমার ভালো লাগতেছে না, টকটা খেলে ভালো লাগবে, কারণ আমি চিকেন খাই না বেশি। আর এখানে এই যে সবজি, তো আমি এর জন্য বেশি করে রান্না করে রাখি, যেদিন করে গ্যাস থাকে না, অল্প গ্যাস থাকে, বক্সে করে রেখে দেই, বাস গরম করে চালিয়ে দেই আর কি। এখানে এই যে সবজিটা দারুণ হয়েছে, এইটুকু সবজি ছিল। এগুলো হলো আমাদের রাতের খাবার। খাবারটা এখন সবাই মিলে আমরা খেয়ে নেব, সব কিছু গরম, ভাত গরম, তরকারি সব গরম। খাবারটা খেয়ে নেব এখন, খাবারটা খেয়ে তারপর আবারও কথা হবে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম। এখন মেহমানদেরকে খেতে দেব। এই যে আমাদের মেহমান, এই যে আমি এখন এখানে খাবার দেবো, মেহমানরা বুঝে গেছে, এই যে আসো আসো আসো, এখানে আসো, চলে আসো, মেহমানরা খাবে, খাও, তোমাদের খাবার দিয়ে দিচ্ছি আমি। এগুলো হলো আয়ানের মেহমান, সকালে খেতে দিতে হয়, রাতে দিতে হয়। তো আমি পাম্পটা বন্ধ করে দিয়েছি, 1 ঘন্টা করে বন্ধ করে রাখতে হয়, ওই ভাইয়াটা বলছিল, এজন্য বন্ধ করে দিয়েছি। ওদের খাওয়া হয়ে গেলে 1 ঘন্টা হয়ে যাবে, আর মনে হয় 20 মিনিট বাকি আছে, তারপর পাম্পটা আবার ছেড়ে দেব। আর এই যে মেহমানরা খাচ্ছে সুন্দর করে। তো আজকে এই ভিডিওটা দেখে কেউ হাসবেন না, কারণ আমার কেন জানি ভালো লাগতেছিল না আজকে, এই জন্য আমি সকাল থেকে কোনো ভিডিও করিনি। ভাবলাম যে রান্না যেহেতু করতেছি, আজকে রাতের খাবারটা আপনাদের সঙ্গে শেয়ার করি।
তো আমার এই ছোট্ট ভিডিওটা যদি দেখতে কোনো বন্ধুর ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্ণাস মমের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সকল বন্ধুদের জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।